একজন ওলি ছিলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কোন সাধারণ ওলি নয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এর কাজ ছিল মাংস বিক্রি করা, গোশত বিক্রি করা। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গোশত বিক্রি করতেন কথা সত্য, কিন্তু ওনার ঘরের মধ্যে ওনার মা ছিল। মা হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে যাইয়া ওনার মার বড় খেদমত করতেন। বাইজিদ বুস্তামি তার মায়ের বড় আশিক ছিল। বাইজিদ বুস্তামি একদিন গভীর রাত্রবেলা তার আম্মা জানের মাথার কাছে দিয়ে একটু করে শুয়ে রইলেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে ওনার আম্মা ডাক দিয়ে বলেন, বাইজিদ, ও আমার সন্তান বাইজিদ, আমি আম্মা জানের একটু পানির পিপাসার্থ, তুমি কি আমাকে একটু পানির ব্যবস্থা করে দিবে নাকি? বাইজিদ বুস্তামি আম্মার জন্য পানি আনার জন্য পানির একটা পাত্র নিলেন, গ্লাস নিয়ে যাইলে দেখলেন পানির যে জগ বলা হয়, মগ বলা হয়, অথবা পানির যে পাত্র কলসি বলা হয়, এটার মধ্যে তাকিয়ে দেখে বাইজিদ বুস্তামি কোনো পানি ওই জায়গার মধ্যে নাই। যখন কোনো পানি পায় না, বাইজিদ বুস্তামি আম্মা জান পানি চাইছে, পানি দিতে পারবে না। এই জন্য পানি যদি না দেয় আল্লাহ পাকের পক্ষ থেকে বদদোয়া আসবে, এই জন্য সে পানির জন্য বের হয়ে গেছে। কারণ সে জানে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। এখন যুবক চিন্তা করো, মুরব্বী চিন্তা করো, মা বোনেরা চিন্তা করেন, আপনার মা আপনার প্রতি কত সন্তুষ্ট, আপনার বাবা আপনার প্রতি কত সন্তুষ্ট। যদি আপনার আম্মা আব্বা আপনার প্রতি সন্তুষ্ট হয় আপনি জান্নাতি। আব্বা আম্মার মনে যদি কোনোদিন কষ্ট দিয়া থাকেন তাহলে আপনি জান্নাতি হতে পারবেন না। ও যুবক, ও মুরব্বী বাবারা, এবার আপনি চিন্তা করে দেখেন আপনি জান্নাতি হতে পারবেন কিনা, আপনি জান্নাতে যেতে পারবেন কিনা। অনেক যুবক চিন্তা করে, হুজুর আমি আমার মা বাবার মনে কষ্ট দিছি, মা পাওয়ার কি কোনো লাইন নাই? হ্যাঁ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকে এখান থেকে বাড়িতে যাইবা, আম্মা আব্বার বাড়ির মধ্যে যা পাও গুলারে আঞ্জা করে তুই ডাক দিয়া কইবা, আম্মা ও আব্বা গো, আপনার সঙ্গে জীবনে বড় অন্যায় করেছে, পাপ করে ফেলেছি, আপনি মাফ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মহব্বতের কারণে আপনার মা বাবার কাছে আপনি মাফ চাইলে, আমার আল্লাহ পাক মা বাবার কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করবেন, আপনার মা বাবা আপনাকে মাফ করে দিবেন। আপনি লক্ষ্য করলে দেখবেন যখন আপনি বাড়ির যে আপনার মার পাউডি রান্না করে ধরবেন, আম্মা ও আব্বা গো, জীবনে আপনাদের সাথে বড় অন্যায় করেছি, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। আপনি আম্মা আব্বার পাউডি রান্না করে ধরে কইবেন, আম্মা আপনি মাফ করেন, আব্বা মাফ করেন। দেখবেন আপনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন, আপনার লগে আপনার মাও কান্দে, বাবাও কান্দে। জিজ্ঞেস করবা, মা আপনি কান্দেন কেন? আপনি তো কোনো অন্যায় করেন নাই। আব্বা আপনি কান্দেন কেন? আপনি তো কোনো অন্যায় করেন নাই। ডাক দিয়া কইব, ফুত এতদিন পর্যন্ত চাইছিলাম তুমি ছেলে আমি মার কদমে আইসা মাপ চাইবা, তুমি ছেলে আমি আব্বার কদমে আইসা মাপ চাইবা, এই জন্য আমি খুশিতে কান্তাছি। আল্লাহ আমার পুত্রে আপনি কেমন রহম করছেন, আমার পুত্রে আপনি কেমন কবুল করছেন। আজকে ওই এলাকার গোপীনাথপুরের মাহফিল থেকে আইসা আমার ছেলেটা আমি মার পাউডিরে ধরে ফেলাইছে, আমার ছেলেটা আমি আব্বার পাউডিরে ধরে ফেলাইছে। মা দেখবেন আপনার দিকে তাকাইবো, আল্লাহর আসমানের দিকে তাকায় চোখের পানি ডিসারা দিব, আর আল্লাহ ওই একটা ডাক দিব, আপনার আম্মা আব্বার দোয়ার কারণে আপনি কামাই রুজি করেন, বরকত নাই। দেখবেন আম্মা আব্বার দোয়া করার কারণে আপনার বরকত পুরানো হইয়া গেছে। হে বন্ধু আমার, অনেক যুবক, অনেক মুরব্বী, অনেক মা বোনদের মনটা খারাপ হয়ে গেছে। হুজুর আজকে বাড়ির যাব, কথা সত্য বলছেন, শিখিয়ে দিতেন মাপ চাইতে, আমার তো মা নাই, আমার তো আব্বা নাই, আম্মা আব্বা দুইজন অন্ধকার কবর, আমি কার পাও গুলা ধরে আমি মাপ চামু, আমি কার পাও গুলা ধরে আমি মাপ চামু? আম্মা আব্বা দুইজন কবরে, আমি তো আমার আম্মা আব্বার কদম ধরে ধরে মাপ চাওয়ার মতো সুযোগ নাই। হে বন্ধু, সুযোগ নাই, অসুবিধা নাই। আম্মা আব্বার যেই জায়গার মধ্যে কবর দিছে ওই গোরস্থানের সামনে যাইয়া, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কানবা, হে আল্লাহ আমার মা বাবারে আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কই, কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে, তার আব্বা মারা যাওয়ার পরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া
কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে যুবক, হে মুরব্বী, আমি গুনাহগার শামীম দাদা কুমিল্লা থেকে দীর্ঘ 4.5-5 ঘন্টার রাস্তা দূরত্ব পাড়ি দিয়ে আপনাদের কাছে আসলে আমার ওয়াজ শুনে আপনার লাভ কি হইব যদি আপনি আপনার মারে ভাত না দেন? আমার ওয়াজ শুনে লাভ কি হবে যদি আপনি আপনার আব্বারে কষ্ট দেন? হে বন্ধু, জানোস না তোর আব্বাটা তোর জন্য কত কষ্ট করছে? আব্বা তোর লাগে খেতে মাটি কাটছে, আব্বা তোর জন্য নৌকা চালাইছে, খেতে খামারে মাছ ধরছে, পরের বাড়ি বাড়ি বদলার কাজ করছে, নিজে নতুন জামা কাপড় পরে নাই, তোমারে পরাইছে, পরীক্ষার ফিটা দেওয়ার জন্য বাবা ওষুধ খায় নাই। আব্বা জান তোমার ওষুধের টাকাগুলা, বাবার ওষুধের টাকাগুলা তুমি ফুতেরে দিয়া দিছে, তোমারে বিদেশ পাঠানোর জন্য আব্বা জান চোখ লাগায় নাই, ঘুমায় নাই, মানুষের ধারে ধারে কুইজা কুইজা তোরে বিদেশ পাঠাইছে। আজকে কেমনে নতুন বউ পাইয়া, শ্বশুর শাশুড়ি পাইয়া আব্বা আম্মা বুইলা যাও, আম্মা দাদি ঘুমাইছে না, বিয়ার সময় বাপে একটা ছুরি দিছিল, কানের দুল দিছিল, বেচ্চা তোমার বিদেশ পাঠাইছে। এখন দিয়ে আম্মার কানটা খালি ইমিটেশনের কানের জিনিস দিয়া রাখে, গলায় হাত দিয়া রাখে। আম্মা জান তোর লাগে না এইগুলা তালাক দিয়া সব খতম কইরা দিছে। তুই বিদেশ থেকে আইসা আম্মার একটা জানাজা দেস, আম্মারে নিয়ে একটা তসবি দেস। তুই কি পারস না তোর আম্মাটারে জড়াইয়া ধরতি? তুই কি পারস না তোর মাটারে একটা স্বর্ণের জিনিস দিতি? তুই কেমনে তোর বউরে লুকায় লুকায় দেস? চিন্তা কর রে বন্ধু, আল্লাহর কসম, বউ গেলে বউ পাইবা, মা গেলে মা পাইতা না, আব্বা গেলে আব্বা পাইতা না। এখান থেকে বাড়ি যাইবা, কোনোদিন মা বাপেরে কষ্ট দিছ না, কষ্ট দিছ না, কষ্ট দিছ না। যদি মা বাপ বাইচা তাকে আম্মা আব্বার ফাউন্ডিরে ধরবেন। হে মুরব্বী, বয়স হয়ে গেছে, কি হইছে? মা বাপের কাছে ফুট ছোটো ছোটো থাকে, আম্মা আব্বার ফাউন্ডিরে আঞ্জা করে ধরবেন। আল্লাহর কসম, আমি গুনাহগার ছোট হইতাম পারি, আমি এখনো আমার মায়ের পায়ের ভিতরে চুমা দেই। কেন জানোস নি রে বন্ধু? আমি জানি মার কাছে বাপের কাছে ছোট হইলে কোনো অসুবিধা নাই। আরে মা বাপের কাছে তুই ছোট হইবি, আমার আল্লাহ তোরে বড় বানাইয়া দিব। হে বন্ধু আমার, হে নবীর পাগলের দল, আমার পর্দার আড়ালের মা বোনেরা, মা বাবা হারা বুঝি অন্তরে লই আজকে এই মাহফিলে বসেছো। আল্লাহর কসম, মাহফিলের আখিরি মুনাজাতে একটু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আম্মা আব্বার কবরের আযাব মাফ করে দিবে, তুমি চিন্তা করো না। আম্মা আব্বার ডাক দিয়ে কইবো, আল্লাহ আমার কবরে না এখন আযাব ছিল, আমার কবর কেন এখন আযাব মুক্ত? আল্লাহর ফেরেশতা বলবে, তোমার ওয়ারিস, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে। তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে রে, এই জন্য তোমার কবরে কোনো আযাব নাই। ওই কবর থেকে মা তোমার দোয়া করবে, মা দোয়ার কারণে আমার আল্লাহ তুমি সন্তান দ্বারে জিরো তাইকা হিরো বানাইতে কোনো দেরি হবে না। এই জন্য বলেন বাবা, আম্মা আব্বার খেদমত করার দরকার আছে না নাই? হে আমার বন্ধু, এই আল্লাহু আকবার জোরে, হে আমার বন্ধু, ও নবীর পাগলের দল, এবার আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি হাতের মধ্যে গ্লাসটা লইয়া দূরের ঝর্ণা নহর থেকে একটু পানি নিয়া আম্মা জানের কাছে এসে আম্মা জানরে দেখতাছেন ঘুমায়া গেছে। আম্মারে ঘুম থেকে ডাক দেয় না গো, আম্মারে ঘুম থেকে যদি ডাক দেয়, আম্মার মনে যদি কষ্ট যায় তাহলে আমার আল্লাহ কষ্ট পাইব। কেন নবী বলেছেন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আম্মা আব্বার মনে অসন্তুষ্টি মানে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। আম্মারে যদি ঘুম থেকে আমি ডাক দিয়া দেই, আমার আম্মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আম্মা জানের বদদুয়ার কারণে আমি বাইজিদ ধ্বংস হয়ে যাব। বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা নিয়ে আম্মার মাথার কাছে দাঁড়াইয়া রইছে। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ঘুম থেকে সজাগ হইয়া গেছে গো,
ঘুম থেকে সজাগ হইয়া চোখটা খুইলা দেখে বাইজি আমার কাছে দিয়া দাঁড়াইয়া রইছে। ওরে বাইজিৎ বুস্তামি কেন দাঁড়াইয়া রইছ গো? বাইজিৎ ডাক দিয়া কই আমি কেন দাঁড়াইয়া রইছি? আম্মা আপনার মনে আসেনি গো মা, আপনি আমার একটু পানি চাইছিলেন গভীর রাত্র যখন পকর ছিল। হ্যাঁ বাইজিৎ তোমার কাছে আমি পানি চাইছিলাম। ও মা আপনি পানি চাইছেন, আমি পানির মগটা নিয়ে পানি আনার জন্য গেলাম আমি কলসির ধারে, যা দেখলাম কোনো পানি নাই। এবার আপনি পানি চাইছেন, যদি আমি আপনার পানি না আইনা দেই তাইলে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিই তা করব। এই আম্মা আমি ওই জন্নাদারার কাছে তাইকা রাত্রবেলা হাইটা হাইটা আপনার জন্য আমি পানি নিয়ে আসছি। আপনি ঘুমান যেহেতু আপনার মনে কষ্ট যাবে, আমি আপনারে ঘুম থেকে ডাক দেই নাই, এই জন্য আমি পানিটা আপনার জন্য নিয়ে সারা রাত্র দাঁড়িয়ে রয়েছি। বাইজিদের আম্মা এবার আমার আল্লাহর আসমানের দিকে তাকে হাত তুইলা কয় আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ আমার সন্তান, আমি মায়ের কষ্টটা এত বুঝা বুঝছে গো আল্লাহ, আপনি আমার সন্তান রে কবুল কইরা নেন। আমার আল্লাহ ডাক দিয়া কই ও ফেরেশতা তাকে দেখছনি কেমন একটা অবস্থা, মা সন্তানের জন্য দোয়া করে গো। এই বাইজিদের আম্মা দোয়া করার কারণে এই বাইজিদ কোন সাধারণ ওলি না, বাইজিদ বুস্তামি এমন ওলি হইছে গো সমস্ত মুসলমানের কানে কানে বাইজিদের নামের ঢঙ্কা বাইজা গেছে। জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই একটু জোরে জোরে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা আর জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, আগে জানলে রে দয়াল আর আসতাম না, আগে জানলে রে মুর্শিদ আর আসতাম না। বলেন আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। দয়াল রে মাখাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, দয়ালের প্রেম জ্বালা ভাল লাগে না, দয়ালের প্রেম জ্বালা ভাল লাগে না, আগে জানলে রে দয়াল আর আসতাম না, আগে জানলে রে দয়াল আর আসতাম না। দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। দয়াল রে ওই পারে প্রেমেরই বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, ওরে বুঝি
আমার কপাল মন্দ বাইটাল নৌকা পার কাটে না জানলে রে দয়াল আর আসলাম না বলেন মুর্শিদের বাড়ি আসা যাওয়া কি যন্ত্রণায় আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, কত মানুষ কত জায়গায় যায়, কিন্তু আমরা আশিকে রাসূল অন্য কোনো কোথাও যাইতে মনটা চায় না। আমরার মনটা চাই শুধু আল্লাহ এবং তার রাসূল ওলি আল্লাহদের দরবারে যাইতাম। ও বন্ধু আমার, এই নরসিংদীর কত মা বোন কত ভাই বাবা ফোন দিয়া কয় হুজুর আপনার বাড়ির ঠিকানাটা দেন না, আপনার বাড়িটা শুধু একটু দেখতাম। ও বন্ধু, আমি যাইতে ঠিকানা দেই না, কারণ এখনো পর্যন্ত আমার বাড়িতে মানুষ নিয়ে বসামো এমন কোনো ব্যবস্থা আমি রাখি নাই। দোয়া করবেন আপনারা। কুমিল্লা শহরের মধ্যে আপনাদের দোয়ার বরকতে যৌথভাবে 6টা প্রতিষ্ঠান করেছি মাদ্রাসা। শুধু এটা নয়, আমার নিজের এলাকার মধ্যে একটা মাদ্রাসা করছি, রেজা মঞ্জিল হিফজুল কোরআন মাদ্রাসা। 2 তলা কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাদের ওযুখানা গোসলখানার কাজ হইতাছে, আরো প্রায় 7.5 লাখ টাকার কাজ বাকি। ওই কাজগুলা কইরা দেখবেন মাদ্রাসা শুরু হবে। মেহমান খানও বানায় রাখছি নিচে দিয়া, শুধু মানুষগুলা যাইবো প্রেমের বাগানটা কেমন, দয়ালের বাড়ি কেমন একটু দেখবে, আসা যাওয়া করবে। তবে একটা কথা বলে দিয়ে যাই, আমার বাড়ি যাইবা, আমার কাছে আইবা, আমার কথা শুনবা, যেখানে যাও না কেন। নামাজ ছাড়া আমার কাছে জায়গা নাই, রোজা ছাড়া আমার কাছে জায়গা নাই, ইবাদত ছাড়া আমার কাছে জায়গা নাই, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া আমার কাছে জায়গা নাই। যদি আমার কাছে জায়গা লইতে হয়, কারণ আমি জানি নামাজ যে পড়ে না তার জায়গা আল্লাহর কাছে নাই, নবীর কাছে নাই। রোজা যে রাখে না তার জায়গা আল্লাহর কাছে নাই, নবীর কাছে নাই। মা বাবার যে কষ্ট দেয় তার জায়গা আল্লাহর কাছে নাই, নবীর কাছে নাই। তাইলে আমি জায়গাটা দেম কেমনে? ও বন্ধু আমার, যদি আল্লাহ এবং তার রাসূলের কাছে তোমার জায়গা নির্ধারণ করতে চাও, তাইলে তুমি তোমার আম্মা আব্বারে ভালোবাসো। আম্মা আব্বারে ভালোবাসা 10টা সেজদা লাগবে না, একটা সেজদা দিয়ে সুবহানা রব্বিয়াল আলা 3 বার পড়ে যদি মইরা যাও, আমার নবী কয় মরণটা শহীদের মরণ। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদের যে আয়াত বলেছি, আল্লাহ বলেছেন কোরআনুল কারীম, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই যারা সফল কাম হয়েছে ওই মুমিনগণ যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে। ওই সফল কাম দুনিয়ার সফল কাম নয়, ওই সফল কাম হইল আমার আল্লাহ নামাজ পড়ার কারণে কোন ব্যক্তিরে কোন সময় আল্লাহর ওলি বানাইছে, আল্লাহর বন্ধু বানাইছে, আপনি আমি টের পাইতাম না। রিকশা চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, নৌকা চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কৃষিকাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আম্মা আব্বার খেদমত করে, আমার আল্লাহর নবী কয় সে ওলি হইয়া যায়। সুবহানাল্লাহ। এটা হোক পুরুষ, এটা হোক মহিলা, যে হোক না কেন, আমি আমার পর্দার আড়ালের মাদের কাছে বলবো, আম্মা আপনি ওলি হইতে পারবেন গো মা। আমি আপনাদেরকে ওই মহিলা একজন ওলির কথা বলে দেই, যে এই ওলিটার নাম হইল হযরতে রাবেয়া বসরি। ওই রাবেয়া বসরি কোনো সাধারণ ওলি না, রাবেয়া বসরি অনেক সাধনা করার পর ওলি হইছে। ওনার জামানায় আরেকজন আল্লাহ পাকের বান্দি ছিলেন, যিনার নাম ছিল হযরতে রুকাইয়া। হযরতে রুকাইয়া রহমতুল্লাহি আলাইহা, উনি ওনার ঘরের মধ্যে থাকতেন, সব সময় আমার আল্লাহর ইবাদত করতেন। উনি সব সময় রাবেয়া বসরির কাছে যাইতেন, যা ডাক দিয়া কইতো, রাবেয়া গো আমি আপনার কাছে সব সময় আসা যাওয়া করি, কিন্তু আমি রাস্তা দিয়ে আসার সময় অনেক বিধর্মী ভাইয়েরা আমি আর রুকাইয়ারে খারাপ কথা বলে, আমি রুকাইয়ারে মন্দ কথা বলে। ও রাবেয়া আপনার কাছে জানতে চাই, আপনার কাছে আসলে কি আমার কোনো গুনাহ হয় নাকি? আপনি তো আল্লাহ পাকের একজন নেককার বান্দী। রাবেয়া কই না, গুনাহ হয় না, তবে তোমাকে যারা বাজে কথা বলে তাদের গুনাহ হয়। বলে কেমনে? আপনার কথা আমি মানতাম, আপনি তো আপনার কাছে আমার আনার জন্য তো এই কথা বলতে পারেন। কয় না, এটা আমার কথা নয়, এটা আমার নবীর হাদিসের কথা, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার কোন
বান্দা বান্দিকে কষ্ট দেয় বিগয়রি মাকতাসাবু কোনো অন্যায় ছাড়া ফাকাদ ইহতামালু বুহতানাম ওয়া ইসমাম মুবিনা তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে নিজেরার মাথার মধ্যে নিচ্ছেন ও বন্ধু আমার আল্লাহ পাকের কোনো বেলায়েত প্রাপ্ত ওলি নিয়ে বাজে মন্তব্য করা যাবে না আল্লাহ পাকের কোনো বন্ধুর মাজার নিয়ে মন্তব্য করা যাবে না কেন 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 আপনার ভালো লাগে না আপনি এটা সম্পর্কে বললেন না আপনার ভালো লাগে না আপনি এখানে যাইয়েন না তবে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় শোনো 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 মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে আমার বন্ধুদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে গো আমি আল্লাহ পাক তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয় ও আল্লাহ গো আপনার বন্ধু কার আপনার বন্ধু সম্পর্কে আমরা জানতে চাই আমার আল্লাহর নবী বলতেছেন আল্লাহর বন্ধু হইল ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ এবং তার নবীর কথা মনে হইয়া যায় তারাই হইল আমার আল্লাহ পাকের বন্ধু ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন নূরের নবী বলেন আসিলেন নূরের নবী আর মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি আরে মুর্শিদকে না কি আর রাসূল জোরে বলেন ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন নূরের নবী আর মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি শরীয়তের কেমন ধারা হাকিকতে বুঝের মরা ওরে তরিকতে ডুব দিবি ভাই দেখবি মারে ফতসাগর মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি বন্ধুরে আমার মুর্শিদ না পাইলে রাসূল কেমনে পাইবা এই কথা বললে অনেকে কয় রাসূলকে এমনে পাবো ইবাদত কইরা মুর্শিদ আবার কে এ বন্ধু বুকার দল মুর্শিদ আবার কে আমার স্টেজে ওঠার আগে আমার এক মুরব্বি কয় হুজুর কারণে কোনো ইঙ্গিত ইশারা দিয়া কথা বললেন না ও বন্ধু ইসলামের কাজ কাউকে ইঙ্গিত ইশারা দিয়া কথা বলা নয় ইসলামের কাজ হইল সহজ সঠিকভাবে বুঝাইয়া দেওয়া যার যেটা ভালো লাগবে সে এটা আমল করবে কাউকে আমি গালি দিব এমন বক্তা আমি শামীম রেজা না তুমি তোমারটা করো আমি আমারটা করি তোমার ভালো লাগলে আমারটা করো আমার ভালো লাগলে আমি তোমারটা করব তবে একটা কথা মনে রাখেন বন্ধু আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে আল্লাহর নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তারা দুনিয়াতেও শান্তি পায় না কবরেও শান্তি পায় না ও আল্লাহ গো কেন শান্তি পায় না বলে তারা তো আমার বন্ধুকে নিয়ে কেন বাজে মন্তব্য করলি ভালো লাগে নাই তারে অনুসরণ করিস না ভালো লাগছে অনুসরণ কর তবে বাজে মন্তব্য কইরা বিপদে পড়িস না বিপদরা কি জানো নি রে বন্ধু বিপদরা হইল কবরে গেলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী হইয়া যাওয়া আর যারা আল্লাহর ওলিদের অনুসরণ করে আসলে তারা আল্লাহর ওলির অনুসরণ করে না আল্লাহর ওলিরা যেই রাসূলের অনুসরণ করে তারা ওই রাসূলের অনুসরণ করে রাসূলের অনুসরণ করে না আরে যারা রাসূলের অনুসরণ করে রাসূল যেই আল্লাহর অনুসরণ করে তারা ওই আল্লাহর অনুসরণ করে আর আল্লাহর নবী কয় হ্যাঁ 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 যারা ওই রাসূলের অনুসরণ করে ওই ওলিদের অনুসরণ করে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা আমার আল্লাহ পাকের নবী বলেন যারা আল্লাহর ওলির অনুসরণ করে রাসূলদের পথ অনুসরণ করে নবীর পথ অনুসরণ করে স্বয়ং আমার আল্লাহর পথ অনুসরণ করে মা বোনদের কাছে আমি একটা কথা রাইখা যাই আল্লাহর ওলির অনুসরণ করবেন অনুকরণ করবেন বেলায়েত প্রাপ্ত ওলিদেরকে ভালোবাসবেন আমার রাসূলকে ভালোবাসবেন আরে মক্কা মদিনা যাইতে আপনার মনে বড় শখ নরসিংদী রায়পুরার নীলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরের মানুষ আপনারা আমার আল্লাহর বাড়ি যাইবেন মনে বড় আশা নবীর বাড়ি যাইবেন মনে বড় আশা টাকা নাই পয়সা নাই আপনি মদিনায় যাইতে পারেন না আপনার ঘরের মধ্যে বইসা আল্লাহর কোরআনের আয়াতের উপর ভিত্তি
ভিত্তি কইরা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদার অন্তর্ভুক্ত হইয়া আপনি যখন 5টা ওয়াক্ত নামাজ আদায় করবেন গো আমার আল্লাহ পাক আপনারে কবুল করে নিবে। আর 5টা ওয়াক্ত নামাজের পরে ফজরের নামাজের আগে উইটা তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি ফালাইয়া আপনি পুরুষ পর্দার আড়ালের মা বোনেরা চোখের পানি ফালাইয়া কানবেন। 3 লাখ টাকা 1 লাখ 1.5 লাখ 2 লাখ খরচ কইরা মক্কা মদিনা যাওয়া লাগবে না। আমার দয়াল নবী আপনার বাঙ্গা ঘরের মধ্যে দিদার দেওয়ার জন্য চলে আসবে। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবদের সালাম দিও মদিনার রোজায়। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় আশা। যারা যারা মদিনা যাইতে চায় একটু জবানটা খুলে আমার নবীরে ডাক দে না জোরে জোরে কোন, মনে বড় আশা সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির রওজায়, মনে বড় আশা। ওরে আরবে সাগর পারি দিব নাই কই আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভরে করি। আরবে সাগর পারি দিব নাই কই আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভরে করি। আশায় আছে সম্বল নাই, আশা করি কি উপায়, মনে বড় আশা জোরে মনে বড় কারা কারা যাইতে চাই 2 হাত সোজা করে আমার নবীরে দেখান, আমার আল্লাহরে দেখান। দেখেন নাচ কিনে আমার আল্লাহ কবুল কইরা নেয়। এই নরসিংদীর মানুষ ও নরসিংদী রায়পুরার নীলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরের মানুষ আমার আল্লাহর কাছে মুনাজাত করে এইভাবে হাতগুলা করেন, মুনাজাতের মতো আসমানের দিকে তুইলা তুইলা করেন। দোয়ার 3 নিয়মের 1 নিয়ম হইল আল্লাহর আসমানের দিকে হাতগুলা তুইলা দেওয়া। হাতরা তুইলা আমার আল্লাহকে কোন, মনে বড় আশা মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব, সালাম আমি করব নবীর রওজায়, মনে বড় আল্লাহ। কত হাজিরা মক্কা মদিনা যায় আপনার নবীরে সালাম দেয়, আপনার কাবা শরীফের কালা গিলাপটি ধরে ধরে চুমা দেয়, হাজরে আসওয়াদের কালা পাথরে চুমা দেয়, মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে, আল্লাহ সাফা মারওয়ার ভিতরে দৌড়াদৌড়ি করে, মিনার ভিতরে পাথর মারে, আরাফার ময়দানে যায় ঘুমায়, মদিনা শরীফ দেখা দেখা আপনার নবীরে সালাম দেয়। আল্লাহ আমরা একবার আপনি মদিনা লইয়া যান। এই নরসিংদী রায়পুরার নীলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরের মানুষগুলা মদিনা যাবার লাগে কান্দে, কত মা বোন জানি কান্দে, এই পাগলিডি মদিনা যাইবার লাগে কান্দে।
ঘরের ভিতরে যখন বইয়া রইছি, একটা ছেলে হাতে একটু হাদিয়া দিয়া ডাক দিয়া কই, হুজুর আমি গরিব মানুষ, হুজুর আমি ঢাকাতে কাজ করি, হুজুর আমার জীবনের শখ মদিনা শরীফ যাইতাম, একটু দোয়া করেন। আমি কইছি রে পাগল, মদিনা যাইবা আমি দোয়া করতাম, আমার দোয়া কি আল্লাহ কবুল করবনি? তোর মা বাপ যদি তাকে আম্মা আব্বার পাউডি ধরে মাপ চাই, আম্মা আব্বা থাকলে বাড়ির ভিতরে যাই আম্মা আব্বার কাছে মাপ চাইতে, যদি আম্মা আব্বা না থাকে আম্মা আব্বার কবরের পারে যায় কান্দি, এটাও যদি না পারো হজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের ভিতরে কান্দিস। বিশ্বাস রাখবি রে, তুই মদিনা যদি টাকা দিয়া নাও যাইতে পারো, আমার নবী তোমার দেখার জন্য চলে আসবে। হে বন্ধু, হান্নাবিয়্যু হাওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বমানা আকরা নফস বমানা রু, ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার দয়াল নবী। আমার নবী আপনার কাছে আছে, আমার কাছে আছে, যদি আপনার ইমান থাকে। নবীর শুধু নূরানি চেহারা মোবারক আপনার দেখার অপেক্ষা করেন। মা ও আম্মাজি, আপনি নবীরে দেখার লাগে এত কান্দেন, চিন্তা করেন না, আমার নবী আপনারা দেখা দিব, আমার নবী আপনারা দিদার দিব। শুধু নবীর জন্য আপনি কানবেন, ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা কানবেন। মা যদি নবী না দেখা মরেন, এই মুরব্বী আপনার মরণ কিন্তু সফল হইতো না। হে যুবকের দল মনে রাখিস, নবীর উম্মত দাবি করস, যদি নবী না দেখা মরস, তোর মরণটা শান্তি হবে না। নবী গো, ও মায়ার নবী গো, আমার এই জীবন দিয়া কি লাভ হইব যদি মরণে আপনার না দেখি? নবী গো, ও আল্লাহ, আমার এই জীবন দিয়া কি লাভ হইব যদি আমি আমার নবীরে না দেখি? একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, আল্লাহর নবীরে যদি ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা বেশি বেশি ডাকতে পারো গো, আমার আল্লাহ পাক তোমারে আমার দয়াল নবীর দেখা দিয়া দিব, দয়াল নবীর দেখা দিয়া দিব। আর যদি মরার এক সেকেন্ড আগেও নবীর দেখা না পাও, একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, অন্ধকার কবরে যখন তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা শোয়াইব, আমার নবীর কোল মুবারকের মধ্যে তোমারে নিব। হে বন্ধু, হে নবীর পাগল, হে যুবক, হে মুরব্বী, হে পর্দার আড়ালের মা বোনেরা, এই জন্য নবী নবী কইরা কানবেন, তবে নবীর দেখা পাইবেন। শর্ত আল্লাহর ইবাদত লাগবো, নবীর দুরুদ লাগবো, মুহাব্বত লাগবো। ও বন্ধু আমার, ও আমার নবীর পাগলের দলেরা, ওই হযরতে রুকাইয়া রাবেয়া বসরির দরবারে যায় কয়, আমারে মানুষ খারাপ বলে। রাবেয়া কই, তুমি কি মানুষের খারাপ রে পরোয়া করো না আমার আল্লাহরে? বলে, আমি আমার আল্লাহরে ভয় করি। আল্লাহরে যেই ব্যক্তি ভয় করে ওই ব্যক্তি কোনোদিন দুনিয়ার মানুষকে ডরায় না। তুমি আমার কাছে কেন আসো? বলে, আমি তরিকতের তালিম তাওয়াজ্জু নেওয়ার জন্য। নিশনি? বলে, হ্যাঁ নিছি, আগামী কালকে থেকে আর আমি রাবেয়ার কাছে আসবা না। রাবেয়া বুঝছি এটা কি বললেন, আপনার কাছে না আসলে আমি কেমনে তরিকতের সবক নিমু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আসতে মন চায়, ঘরের ভিতরে নামাজ পড়া চোখটা খাইটা তোমার কলবের মধ্যে আমার স্মরণ করবা, দেখবা তুমি আমার কাছে আসা লাগবে না, আমার আল্লাহ কুদরতি ভাবে আমার দয়াল নবীরে তোমার সামনে তরিকতের সবক তাওয়াজ্জু দেওয়ার জন্য আমার নবীরে তোমার সামনে হাজিরি কইরা দিছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তরিকতের তাওয়াজ্জু নিয়ে আল্লাহ পাকের ইবাদত করে নবীজির দিদার নসিব করুন। জোরে পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। আসুন আমরা সবাই নবীরে দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া